মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে সবাই জানতেছে যে পরশুরাম ফুলগাজী বেশি প্লাবিত হচ্ছে। আসলে পরশুরাম ফুলগাজী ইন্ডিয়া থেকে আগত পানিগুলায় বেশি প্লাবিত হচ্ছে, ঠিক আছে। এবং পানিগুলা ফেনী শহর এবং কি ছাগলনাইয়া ফেনী যে আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে বেশি পানি চাপ দিচ্ছে। এদিকে সুইচ গেট নাকি বন্ধ, মানে সাগরের দিকে যেতে পারতেছে না। শিলুয়া ফার্মাঘাট বাজার আমার নিকটাত্মীয় বাড়ি, ওখানে দুইতলা, আমাদের নিকটাত্মীয় দুইতলা বাড়ি অলরেডি অর্ধেক পুড়ে গেছে। প্রথম তলা পানি উঠে দ্বিতীয় তলা অর্ধেক হয়ে গেছে। সবাই তৃতীয় তলা ছাদের উপর আশ্রয় নিয়েছে। এরপরে কোনো ব্যবস্থা নাই, আশপাশের সকল বসত বাড়ির লোকজন ওখানে আশ্রয় নিয়েছে। এখন দ্রুত রেস্কিউ করার দরকার। আর রেস্কিউ টিমদের প্রতি যারা রেস্কিউ করার জন্য স্বেচ্ছাসেবীরা আসতেছেন দূর দূরান্ত থেকে, তাদের প্রতি অনুরোধ, আপনারা বেশি পরিমাণ লোকজন আসতেছেন। একটা নৌকায় 5 জন থেকে 10 জন উঠতেছেন আপনারা স্বেচ্ছাসেবী, তাহলে যাদেরকে রেস্কিউ করবেন তারা কয়জন উঠতে পারবেন? আপনাদের প্রতি অনুরোধ, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা বাংলাদেশে সেনাবাহিনী, নৌবাহিনীর, কোস্টগার্ড এবং যত বাহিনী আছে জরুরি অবস্থা ঘোষণা করে আপনাদের উচিত সরকার মহোদয় যে ফেনীর দিকে একটু ফোকাস করেন। ফেনীতে ফুলগাজী পরশুরামের পানি একটু কমতেছে শুনতেছি, এখনো খারাপ, এখনো দুইতলা পুড়ে এখন নাকি 3 তলা পড়তেছে। এদিকে ওইদিকে থেকে পানি আসি, এদিকে যেহেতু নিচু এলাকা, এদিকে এখন ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়ক। আমি নিজে সদর হসপিটাল মোড়ে 4 ঘন্টা ছিলাম, একটা নৌকা পাই নাই আমার কোনো আত্মীয় খোঁজখবর নিতে, আজকে 3 দিন খবর পাই নাই। সদর হাসপাতালে মাথার সমান পানি, পলাশর যে জায়গাটা, সদর হাসপাতাল টেকনিক্যাল যে অঞ্চলটা, ওইখানে মাথার উপরে 1 হাত পানি। আমি নিজে আজকে সন্ধ্যা 6টার দিকে ওখান থেকে আসছি, এখন সালাউদ্দিনের মোড়ে আছি। আমি সংবাদ মাধ্যমে আমি সারা বাংলাদেশ এমনকি বিশ্বকে বলতে চাই, বাংলাদেশের প্রতি আপনারা সহানুভূতি দেখান এবং কি রেস্কিউ টিম যারা স্বেচ্ছাসেবী তাদের প্রতি অনুরোধ, আপনারা 3 জনের বেশি নৌকায় উঠবেন না, তাহলে কাউকে রেস্কিউ করতে পারবেন না, বরঞ্চ সময় ক্ষেপণ করতেছেন, সবাই ফোকাস করতেছেন, ছবি তুলতেছেন, কোনো লাভ হবে না। আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা রেস্কিউ টিমে সবাই প্রয়োজনে ফেনীতে কোথাও নিরাপদে থাকেন, দূর দূরান্ত থেকে আসছেন, ঠিক আছে, বাকিরা 2-3 জন করে নৌকাতে উঠবেন, বা সবাই উঠে নৌকাতে ঝামেলা করবেন না, কারণ আপনারা কাউকে উদ্ধার করতে পারবেন না। শত শত বোট আসতেছে, কিন্তু আমাদের অনেক আত্মীয় কোনো খবর পাচ্ছি না। আর সদর হসপিটালে 4টা বাচ্চা নৌকাতে উঠেছে, কিন্তু কোনো গার্ডিয়ান উঠে নাই। এখন ওই মা, 2জন মা পাগলের মতো ঘুরতেছে, তাদের সন্তানরা কোন আশ্রয় কেন্দ্রে আছে সেই সঠিক তথ্যটা পাচ্ছে না। আমরা খুব সন্দিহান, খুব হতাশার মধ্যে আছি। আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে সহজে বসবাস করি বিধায় আমরা এখনো বেঁচে আছি, কিন্তু আমাদের কোনো আত্মীয় লাশ এখনো পাচ্ছি কিনা সে নিশ্চয়তা পাচ্ছি না। আপনার ফুলগাজী পরশুরাম থেকে কোনো নিউজ পাচ্ছি না। আপনাদের উচিত সারা বাংলাদেশের সমস্ত সমস্ত প্রশাসন আপনারা ফেনীতে নিয়োগ দেন, ফেনীকে বাঁচান, এটা জোর আবেদন করতেছি আমরা। এটাই আমার কথা, ফেনীকে বাঁচান।